আজ সকালের 14-এর ফটোফ্রেমে থাকছে ইংরেজ আমলে বর্ধমান থেকে এসে জমিদার বাড়ি গড়ে তুলেছিলেন কালিয়াগঞ্জের ভিলাই গ্রামে। কে এই জমিদার বাড়িটি প্রথম তৈরি করেন? পরবর্তীতে নিলামে উঠলে তৎকালীন দিনাজপুরের বড়াল এস্টেটের জমিদার তা কাকে কিনতে বলেন? কোন মানুষটি কিনে তা কাকে দেখভালের দায়িত্ব দিয়েছিলেন? কে এই জমিদার বাড়িটি দেখভাল করতে করতে উন্নয়ন কাজ থামিয়ে দেন? কোন মানুষটি পরবর্তী দায়িত্ব পান? কার আমলে ভেলাই গ্রামের জমিদারি সম্পত্তির উন্নয়ন ঘটেছিল? কার আমলে জমিদারি প্রথার পতন ঘটে? বর্তমানে তা কি অবস্থায় রয়েছে? এসবই তুলে ধরবে আজ সকালের 14-এর ফটো ফ্রেম। আমরা দর্শকদের উদ্দেশ্যে আবেদন জানাবো ভেলাই গ্রামের বর্তমান হাল হকিকত প্রত্যক্ষ করতে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থান করছে সমৃদ্ধ গ্রাম ভেলাই। উত্তর দিনাজপুরের বাণিজ্য সহ কালিয়াগঞ্জে পা রেখে টোটো কিংবা অটোয় চেপে সরাসরি দর্শনার্থীরা পৌঁছে যেতে পারবেন ভেলাই গ্রামে। এই গ্রামের ওপর দিয়ে বয়ে চলা শ্রীমতী নদীর তীরেই আনুমানিক 200 বছর আগে গড়ে উঠেছিল জমিদার বাড়ি। শ্রীমতী নদীর ওপর দিয়ে অনেক নৌকো ভেলা চলত বলে এই গ্রামটির নাম হয়ে থাকতে পারে ভেলাই গ্রাম। কালিয়াগঞ্জ শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে যে গ্রামে বর্ধিষ্ণু এক জমিদার বাড়ি গড়ে উঠেছিল সেই গ্রামের নাম ভেলাই। এই গ্রামে যে জমিদার বাড়িটি গড়া হয়েছিল তার নাম মধুসূদন চৌধুরী। তার বাবার নাম আনন্দমোহন চৌধুরী। মধুসূদন বাবুদের পৈতৃক বাড়ি ছিল বর্ধমান জেলায়। আনন্দমোহন চৌধুরীর বড় ছেলে দ্বারিকানাথ চৌধুরী তৎকালীন দিনাজপুর বড়াল এস্টেটের জমিদারের অধীনে কর্মরত ছিলেন। তাকে দিনাজপুরের বড়াল এস্টেটের জমিদার যথেষ্ট স্নেহ করতেন। সেই সময় ভেলাই এস্টেটের জমিদারির সম্পত্তি নিলামে উঠলে বড়াল এস্টেটের জমিদার দ্বারিকানাথ বাবুকে তা কিনে নিতে বলেন। দিনাজপুরের জমিদারের নির্দেশ মতো দ্বারিকানাথ বাবু ভেলাই গ্রামের জমিদারি কিনে নিয়েছিলেন। সেই জমিদারিকে দ্বারিকানাথ বাবু তার ছোট ভাই মধুসূদন চৌধুরীকে দেখভালের দায়িত্ব দিয়েছিলেন। ভেলাই এলাকার জমিদারির সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 750 বিঘে। জমিদার বাড়িটি দেখভালের দায়িত্ব পেয়ে মধুসূদন বা ও দক্ষিণমুখী একটি রাজবাড়ি তৈরি করেন, যা 20 বিঘে আয়তন জমির ওপরে দাঁড় করানো ছিল। জনশ্রুতিতে রয়েছে মধুসূদন চৌধুরীর ছেলে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে গৃহত্যাগ করার পরই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই সময় থেকে জমিদার বাড়ির উন্নতিতে তিনি আর হাত লাগাননি। প্লিন্থ লেভেল এবং লিন্টেল লেভেল পর্যন্ত তোলার পর এই জমিদার বাড়িটি সম্পূর্ণ করা আর হয়ে ওঠেনি মধুসূদন চৌধুরীর তরফ থেকে। পরবর্তীতে মধুসূদন রায় চৌধুরীর মৃত্যুর পর তার খুড়তুতো ভাই শরৎচন্দ্র রায় চৌধুরী এই জমিদারি দেখভালের দায়িত্ব পান। শরৎচন্দ্র বাবুর আমলেই প্রভূত উন্নতি হয়েছিল এই জমিদার বাড়িটির। জমিদারির যেমন উন্নতি হয়েছিল ঠিক তেমনি এখানে ছিল নাচ ঘর ছিল, চলত হুকো, তামাক সেবন এবং সুরাপান। রাজবাড়ির গায়েই খনন করা হয়েছিল একটি পুকুর। দৈনিক জেলে এসে নিত্য নতুন মাছ ধরে রাজবাড়ির উঠোনে তা হাজির করত, যা দিয়ে মাছের ঝোল ভাত খাওয়া হতো ওই জমিদার বাড়িতে। এই বাড়িতে 30টি বলদ দিয়ে প্রায় 300 বিঘে জমিতে চাষাবাদ করা হতো। বাকি জমি থেকে উৎপাদিত ফসলের লাভাংশ জমিদার বাড়িতে জমা পড়ত। এই বাড়িতে ছিল 2টি ঘোড়া এবং একটি হাতি, যা নিয়ে শিকারে বের হতেন জমিদার বাড়ির সদস্যরা। জমিদার শরৎচন্দ্র চৌধুরীর মৃত্যুর পর তার মেজ ছেলে ভূপাল চন্দ্র চৌধুরীর জমিদারির দায়িত্ব পান। এরপরই জমিদারি প্রথার পতন ঘটে। বর্তমানে এই জমিদার বাড়িটি বিষাক্ত সাপ, পোকামাকড়, গিরগিটিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। জমিদার বাড়িতে প্রতি বছর ঘটা করে দুর্গাপুজো, মনসা পুজো সহ নানান পুজোর আয়োজন হলেও তা আজও চলে আসছে নির্ধারিত রীতি মেনেই। তবে হারিয়েছে তার জৌলুস। ম্রিয়মান হয়েছে এই পুজোর অতিশয্য। তবে আজও ভক্তি ভরে অসংখ্য মানুষ দুর্গাপুজো দেখতে ভিড় করেন ভেলাইয়ের জমিদার বাড়িতে। ভেলাই গ্রামের এই জমিদার বাড়িটিতে জৌলুস ফিরে আসুক, এমনটাই চাইছেন তামাম কালিয়াগঞ্জ হেমতাবাদের মানুষ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ভেলাই গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। রোজ সকাল 7টায় অজানা ভিডিও দেখতে ফলো করুন আমাদের টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল টাইমস 14 বাংলাকে। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম,
পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।